হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি। সকলকে স্বাগত এই চ্যানেলে। আজ আমরা ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 300-র বেশি প্রশ্নের উত্তর জানব, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই প্রশ্নগুলি কম্পিটিটিভ অনেক এক্সামেই এসেছে এবং প্রায় এই প্রশ্নগুলি কম্পিটিটিভ এক্সামে বারবার এসে থাকে। তাই যারা কম্পিটিটিভ ফিল্ডের অ্যাসপিরেন্ট তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো আজকের আমাদের ইতিহাসের প্রথম প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার গোপাল। গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা। কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন? অ্যান্সার ধর্মপাল। কৌরবত্ব বিদ্রোহের নায়ক কে ছিলেন? অ্যান্সার দিব্য। উত্তরা পথস্বামী বলে কাকে অভিহিত করা হয়? অ্যান্সার ধর্মপালকে অভিহিত করা হয়। রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক কে রচনা করেন? অ্যান্সার হর্ষবর্ধন। বিজয় প্রশস্তির রচয়িতা কে? শ্রীহর্ষ। কে গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন? অ্যান্সার লক্ষণ সেন। কে কলিন্য প্রথা প্রবর্তন করেন? বল্লাল সেন। বল্লাল সেন কলিন্য প্রথা প্রবর্তন করেন। চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? অ্যান্সার প্রথম রাজেন্দ্র চোল। কোণারকের সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন? অ্যান্সার প্রথম নরসিংহ বর্মন। মোগল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজি। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? অ্যান্সার জাহাঙ্গীরের আমলে স্যার টমাস রো ভারতে আসেন। মালিক কাফুর কে ছিলেন? অ্যান্সার আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে? হরিহর। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ভারত সভা কত সালে স্থাপিত হয়? অ্যান্সার 1876 সালে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অ্যান্সার অরবিন্দ ঘোষ। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মা বান্ধব উপাধ্যায়। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতাঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? অ্যান্সার গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946 সালে হয় নৌ বিদ্রোহ। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেন। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গ্রহণ করেন? সুভাষচন্দ্র বসু। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। প্রিয়দর্শিকা কে লেখেন? হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 320 সালে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্ব ঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুখ। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে। রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? 1917 সালে। রাওলাট আইন পাশ হয় কত সালে? 1919 সালে। খেদা সত্যাগ্রহ হয় কত সালে? 1918 সালে। গান্ধী প্রথম আন্দোলন কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে, বিহারের চম্পারণে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক।
দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুক সিওর। পাটলিপুত্র কোথায় অবস্থিত? গন্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমে। ব্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? 1784 সালে। বৃহৎ কথা কে লেখেন? গুনাঢ্য। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। এটা তিনি প্রতিষ্ঠা করেন 1884 খ্রিস্টাব্দে। সৌগলির সন্ধি হয় কত সালে? 1816 সালে। কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বন্দি জীবন কে লিখেন? শচীন সেনাল। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে। ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কাকে বলা হয় বা কাকে বলে? অ্যান্সার ফাড়কে, অর্থাৎ বাসুদেব বলবন্ত ফাড়কে বলা হয় সশস্ত্র বিপ্লবের জনক। বন্দে মাতরম কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? শচীন্দ্র কুমার বসু অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক। ইলবার্ট ভিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে। ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে তৈরি হয় ইস্ট ইন্ডিয়া সোসাইটি। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে? শিশির কুমার ঘোষ। পরিব্রাজক রচনা করেন কে? বিবেকানন্দ। কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে। খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। দুদু মিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে তৈরি হয় বিজ্ঞান পরিষদ। শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী ছিলেন শুদ্ধি আন্দোলনের নেতা। ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র সেন। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। বিশ্বম্বর কার নাম ছিল? নিমাইয়ের। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব ধর্ম। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে। নিকোলো কোনটি কার আমলে ভারতে আসেন? প্রথম দেবরায়ের আমলে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? 1800 সালে। এটা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলসলি। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে। উডের ড্যাসপ্যাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। এটা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা ছিল এটি। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিং এর আমলে। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। এটা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। পুলিশ ব্যবস্থার সংস্কার কে করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস পুলিশ ব্যবস্থার সংস্কার করেন। ভার্সাই সন্ধি কত সালে হয়? 1783 সালে। ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। তৃতীয় ইং মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিংস এর আমলে। পুরন্দরের চুক্তি হয় কত সালে? 1776 সালে। পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? অ্যান্সার ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি। 76-এর মনন্তর হয় কত সালে? 1770 সালে 76-এর মনন্তর হয়। দাক্ষিণাত্যের খত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। রঙ্গিলা খান কে কি বলা হয়? দ্বিতীয় আকবর। পৈশ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পৈশ্যবতী রাজাদের রাজধানী ছিল থানেশ্বরে। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি কে নেন? ধর্মপাল ও দেবপাল এরা দুজনেই এই উপাধি নেন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কিরা। তরায়নের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191 সালে। মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন। ধীমান কে ছিলেন? পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্প ছিল ধীমান। গাইকুণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। তরাউনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? অ্যান্সার 1192 সালে হয় তরাউনের দ্বিতীয় যুদ্ধ। মোরলেমিন্টো সংস্কার হয় কত সালে? 1909 সালে। নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। মাল বিকাগ্নি মিত্রম কে লেখেন? কালিদাস। মেগাস্থনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থনিস ভারতে আসেন।
রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে? তৃতীয় গোবিন্দ। ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন বা কার সময়ে ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়ে তিনি ভারতে আসেন ক্যাপ্টেন হকিন্স। মিলিন্দ পুনঃ কে লেখেন? নাগসেন। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করে? কুষাণরা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। বজ্রসূচি কে রচনা করেন? অশ্ব ঘোষ। মন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত। ফাইয়েন কত বছর ভারতে এসেছিলেন? 15 বছর। ফাইয়েন ভারতে ছিলেন 15 বছর। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? কালিদাস। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কালিদাস। কুমার সম্ভব কে লেখেন? কালিদাস। গণিত শাস্ত্রের শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগে। আর্যভট্ট এটা আবিষ্কার করেন। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট। ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট বংশের সৃষ্টি। তাঞ্জোরের রাজা রাজেশ্বর মন্দির কে তৈরি করেন? রাজারাজ। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন। ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? রাষ্ট্রকূটদের আমলে সৃষ্ট। অদ্বৈতবাদের প্রবক্তা কে? শঙ্করাচার্য। কিরাত অর্জুনিয়ম কে রচনা করেন? ভারবি। সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন? ভারবি। ইনি রচনা করেন কিরাত অর্জুন। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। এনাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। অঙ্কর ভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণুর। বিষ্ণু দেবতার মন্দির হচ্ছে অঙ্কর ভাট। জাফার বরবুদুর এর স্তূপ রাজাদের সৃষ্টি। শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি হচ্ছে জাফার বরবুদুরের স্তূপ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ। লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? মৌলল লোদী। মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলভ। নিস্ক ও মোনা কোন যুগের মুদ্রা? নিক্স ও মোনা বৈদিক যুগের মুদ্রা। বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। ওকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে। তাহকিব অল অকলক কে রচনা করেন? সদ আহমেদ। বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কবে? 1798 সালে। ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ শাসক বা সম্রাট। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? বিজয় সেন। বাঙালি সমাজে কলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। দানসাগর ও দুধসাগর কে রচনা করেন? বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বল্লাল সেন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? জয়দেব। পবন দূতের রচয়িতা কে? ধয়ী। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। বাতাবীর চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত। বাতাবিক উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আদিত্য, প্রথম আদিত্য। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল দেব। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয় চোল। গাইকোন্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তাঞ্জোরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। তাঞ্জোরের বিখ্যাত রাজা রাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? রাজারাজ চোল। বিলহল রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্ক দেব রচিত। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ।
পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করাই কোন স্তূপকে? বর বদুরের স্তূপকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? অঙ্কর ঘাটের বিষ্ণু মন্দির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির। সাঁচির স্তূপ কোথায় অবস্থিত? ভোপালে। চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর। ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোলদের প্রথম নৌবাহিনী ছিল। এলিফ্যান্টা গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি? চালুক্য রাজাদের আমলে তৈরি। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল? অনন্ত বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল। উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক পেগোডা বলা হয়? কোণার্কের সূর্য মন্দিরকে ব্ল্যাক পেগোডা বলা হয় উড়িষ্যার। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? জাতক। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। আলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের সঙ্গে আলবিরুনি ভারতে আসেন। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। তোরাউনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 সালে। তোরাউনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ ঘোরি। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল। ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আরবরা। ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন আরবরা। লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? ইলতুৎমিশ, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেন? ইলতুৎমিশ। দিল্লি সুলতানির পতন কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গোল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিজ খা। মোহাম্মদ ঘোরির প্রকৃত নাম কী ছিল? মইজউদ্দিন। খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? জালালউদ্দিন খলজি। তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় কাকে? আমির খসরুকে, বা ভারতের তোতাপাখি বলা হয় এই আমির খসরুকে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? মোহাম্মদ বিন তুগলক। কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন, অর্থাৎ ভারতে আসেন। নেক্সট কোয়েশ্চেন, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খা সৈয়দ। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ সুলতান। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বৌলল লোদি। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বৌলল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলে অভিহিত করা হয়। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খা। জাফর খা ছিলেন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? কলিম উল্লাহ শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দর শাহ। কার সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ নির্মিত হয়েছে? নসরত শাহ। নসরত শাহর সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ নির্মিত হয়েছে। বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খা উপাধি পান? মালাধর বসু গুণরাজ খা উপাধি পান। মালাধর বসু।
শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। কোন যুগের কীর্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? ইলিয়াস শাহী যুগে বাংলায় রামায়ণ অনুবাদ করেন কীর্তিবাস ওঝা। পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত রচনা করেন পদ্মপুরাণ। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। আমুক্ত মালব্য গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। আমুক্ত মালব্য গ্রন্থের রচয়িতা। হাজারা মন্দির ও বিঠ্ঠল স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ দায়ভাগ প্রণেতা কে? জিমুদ্বাহন। কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? তেলুগু কবি পেদ্দনকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ। ইবন বতুতার রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? রাহেলা। কিতাব উল রাহেলা। সমরখন্দে জুম্মা মসজিদ কে নির্মাণ করেন? তৈমুরলঙ্গ। তৈমুরলং সমরখন্দে জুম্মা মসজিদ নির্মাণ করেন। ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু রামানন্দ। নানক কোথায় জন্মগ্রহণ করেন? লাহোরে। রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির। রামানন্দের প্রধান শিষ্য। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব প্রথম সংকলন করেন কে? শিখ গুরু অর্জুন। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? গুরু রামদাস। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেন। কুতুব মিনারের নির্মাণ কার্য কার আমলে শেষ হয়? ইলতুৎমিশের আমলে শেষ হয়। মিতাক করা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? বিজ্ঞানেশ্বর। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন? বাবর। কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে? বিলগ্রামের যুদ্ধের সময়। খানুয়ার যুদ্ধ হয় কত সালে? 1527 খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ। তুজুক ই বাবরি আত্মজীবনীটি কে লেখেন? বাবর। এটা বাবরের আত্মজীবনী। বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লেখেন? তুর্কি ভাষায় লেখেন। হুমায়ুন নামার রচয়িতা কে? অ্যান্সার বাবরের কন্যা গুলবেগম বেগম। অর্থাৎ হুমায়ুনের বোন গুলবেগম বেগম লেখেন হুমায়ুন নামা। এটা হুমায়ুনের জীবনী। হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের সেনাপতি। বিলগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ুনকে পরাজিত করেন। শের শাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? আদিল শাহ। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা আদিল শাহ। শের শাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু, তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি। পাট্টা ও কুবলিয়ত কে প্রচলন করেন? শের শাহ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1761 খ্রিস্টাব্দে। শের শাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত? সাসারামে। বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেন? হিমু। হিমু গ্রহণ করেন বিক্রমজিৎ উপাধি। হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহের। হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মান সিং। দিন ই ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেন? আকবর প্রচার করেন দিন ই ইলাহি। আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ। ইবাদত খানা কার দ্বারা নির্মিত হয়েছিল? আকবরের দ্বারা। আকবরের দ্বারা নির্মিত হয়েছিল ইবাদত খানা। ফতেপুর সিক্রি নামক শহরটি কে প্রতিষ্ঠা করেন? আকবর। আকবর প্রতিষ্ঠা করেন ফতেপুর সিক্রি নামক শহরটি। তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবরের সমসাময়িক ছিলেন তানসেন। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক ছিলেন আকবরের গৃহশিক্ষক। সুরসাগরের রচয়িতা কে? সুরদাস। আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে হত্যা করেছিলেন? বীর সিং বন্দেল হত্যা করেছিলেন আবুল ফজলকে। নূরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহরুন্নিসা। অর্থাৎ নূরজাহানের আগের নাম ছিল মেহরুন্নিসা। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুনকে হত্যা করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর আহমদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুরমকে দান করেন। শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সিংহাসনে আরোহণ করেন।
শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল বা কোথায় ছিল? রাজমহল। বাংলার রাজধানী ছিল রাজমহল। শাহজাহানের শাসনকালে এদেশে এসেছেন এমন একজন বিদেশির নাম উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্স শাহজাহানের আমলে এদেশে অর্থাৎ ভারতে আসেন। শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? মৌর সিংহাসন। শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী ছিল? তাজমহল। তাজমহলের নির্মাণ। কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহানের রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ, দুর্গ, লাল কেল্লা নির্মাণ করেন? যমুনা নদীর তীরে নির্মাণ করেন। মৌর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ। নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসন আরোহণ করেন? ঔরঙ্গজেব। নিজের পিতাকে বন্দী করে সিংহাসন আরোহণ করেন। আলমগীর উপাধি কে গ্রহণ করেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? গুরু তেগ বাহাদুরকে তিনি বন্দী করেন। মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলতো মুসলমানেরা। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব এবং শিবাজীর মধ্যে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন বা অভিহিত করেন? শিবাজীকে ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলে অভিহিত করেন। ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব পুনরায় হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন। জিজিয়া হচ্ছে একটি ধর্মীয় কর। জিজিয়া হচ্ছে একটি ধর্মীয় কর। শিবাজীর রাজধানী কোথায় ছিল? রায়গড়। রায়গড় ছিল শিবাজীর রাজধানী। শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়? 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়। শিবাজী বাঘ নখ দিয়ে কাকে হত্যা করেন? আফজল খাঁকে শিবাজী বাঘ নখ দিয়ে হত্যা করেন। কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল। শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশোয়া। শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হতো। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। এই বিদ্রোহ হয় 1857 খ্রিস্টাব্দে। সলবাইয়ের সন্ধি কত সালে হয়? 1782 সালে হয় সলবাইয়ের সন্ধি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন ডাফরিন, লর্ড ডাফরিন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ বৃক্ষের নিচে। কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয়? দোহা। কবিরের ভক্তিমূলক গানকে বলা হয় দোহা। পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মরলেমিন্টো আইনের সাহায্যে পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয়। মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি। মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি। অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত। এনাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। তো এই ছিল ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের অ্যান্সার, যেগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।